গোপালের সারাদিন ওই বাছুরের পিছনে ছুটে ছুটে কতই না ব্যথা লেগেছে পায়ে। তাই আজ নন্দরানী কি করলেন, ছানা মাখন নবনী খাইয়ে সুকোমল শয্যায় ঘুম পাড়িয়ে দিলেন গোবিন্দকে। তা উন্মুক্ত বাতায়ন পথ অর্থাৎ খোলা জানালার পথে চন্দ্র উদিত হয়েছে। আজ শারদ পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে, আর সেই শারদ পূর্ণিমার চাঁদের কিরণ এসে লেগেছে গোবিন্দের মুখ পঙ্কজে। বদন কমলে এসে পড়েছে সেই চাঁদের ছটা। আর কি গোবিন্দ থাকতে পারেন? তাই গোবিন্দের আর ঘুমিয়ে থাকা হলো না। বাঁশিটি শ্রীকরে ধারণ করে কি করলেন, নন্দ রাজভবনের চিলে কোঠায় চলে গেলেন, চন্দ্র শালিকায় চলে গেলেন। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে আজ বৃন্দাবনের কত শোভা হয়েছে। এত সুন্দর শোভা আমি আগে কখনো দেখিনি। আজ কত সুন্দর শারদ পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে। আজ মন্দ মন্দ পবন বইছে, আর সেই পবন যত কুসুম প্রস্ফুটিত হয়েছে সেই কুসুমের গন্ধে বনভূমিকে যেন মাতোয়ারা করে তুলেছে। লতায় পাতায় শিহরণ যাচ্ছে, অলির গুঞ্জন, সব মিলিয়ে যেন একটা মনোরম প্রকৃতির পরিবেশ তৈরি হয়েছে। আর এই শোভা দর্শন করছেন ধ্যান নেত্রে আমার গোবিন্দ দাস। তা শোভাটি কেমন? আহা শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরাল কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে। শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরণ কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে। ওই দেখো চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, দেখো চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, দেখো নীল গগনে চাঁদ উঠেছে। আজ নীল গগনে চাঁদ উঠেছে, ওই দেখো তারার মালা গলায় পড়ে, নীল গগনে চাঁদ উঠেছে। তারার মালা গলায় পড়ে, নীল গগনে চাঁদ উঠেছে, ওই তারার মালা গলায় পড়ে, নীল গগনে চাঁদ উঠেছে। আহা তারার মালা গলায় পড়ে, ষোলো কলাই পড়ে পূর্ণ হয়ে, আহা তারার মালা গলায় পড়ে, শশী পূর্ণ হয়ে, তারার মালা গলায় পড়ে, সুরকলা শশী পূর্ণ হয়ে, তারার মালা গলায় পড়ে, সুরকলা শশী পূর্ণ হয়ে, তারার মালা গলায় পড়ে, নীল গগনে চাঁদ
উঠেছে গগনে পূর্ণ চন্দ্র উদিত হয়েছে, নীল গগনে চাঁদ উঠেছে, শারদ চন্দ্র শারদ পূর্ণিমার তিথির চাঁদ আজ উদিত হয়েছে। পবন মন্দ, তাতে পবন মন্দ মন্দ আস্তে আস্তে প্রবাহিত হচ্ছে। বিপিনে ভরল কুসুম গন্ধ, বিপিন মানে হচ্ছে বন, সেই বনে কি হয়েছে? কুসুমের গন্ধ চারিদিকে যেন ছড়িয়ে পড়েছে। তা কোন কোন কুসুমের গন্ধ জানো? কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, তারা মত মধুকর ভরণী, আহা মত্ত মধুকর ভরণী, মধুকর ভরণী, মত্ত মধু যেন তারা ফুটেছে, মত্ত মধু যেন তারা ফুটেছে, তারা ফুটেছে, মত্ত মধু যেন তারা ফুটেছে, মত্ত মধুকর ভরণী। তারা যেন গান করেছে, গান করিছে, সাধন গান করিছে, ফুলে ফুলে তারা গান করেছে। ফুলে ফুলে তারা গান করিছে, ওই ফুলে ফুলে তারা গান করিছে, ফুলে 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 তারা গান করেছে। ওগো ফুলে 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 আহা গুন 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 সরে ফুলে 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 গুন 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 সরে ফুলে 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 গুন 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 সরে ফুলে 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 গুন 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 সরে ফুলে হরে বল হরে বল হরে বল। গুন 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 সরে ফুলে 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 বসে তারা গান করিছে। আজ কোন কোন কুসুম প্রস্ফুটিত হয়েছে? ফুল ও মল্লিকা, ফুল ও মল্লিকা মালতী জ্যোতি। এগুলো দেখুন, এগুলো কোনোটাই কিন্তু শরৎকালীন কুসুম নয়। শরৎকালীন কুসুম কিন্তু এগুলো নয়, এগুলো হচ্ছে বসন্তকালীন কুসুম। কেন ফুটেছে? না, ষড় ঋতুর ফুল ফল একত্রে ফুটেছে। তারা সবাই আলোচনা করেছে যে গোবিন্দ যেদিন রাসলীলা করবে, আমাদের যার যা সম্ভার আছে তাই দিয়ে আমরা গোবিন্দের সেবা করব। তাই যার যা ফুল ছিল, যার যা ফল ছিল, সব নিয়ে আজ গোবিন্দের সেবা করতে এসেছে। তাই ষড় ঋতুর ফুল একত্রে ফুটেছে, 6টা ঋতুর ফুল একত্রে ফুটেছে। কিন্তু দেখুন, পদাবলী সাহিত্যে কোন কোন ফুলের নাম বলা হচ্ছে? মল্লিকা মালতী জ্যোতি। কেন বলা হচ্ছে? বসন্তকালীন কুসুমের নাম বলা হচ্ছে। কেন না, বসন্ত হচ্ছে ঋতুরাজ, ঋতুরাজ বসন্ত আমরা বলি। তা সেই ঋতুরাজ বসন্ত বলে বসন্তের ঋতুর যে কুসুম প্রস্ফুটিত হয়, সেই কুসুমের নাম পদাবলী সাহিত্যে উল্লেখ করা হচ্ছে। তাহলে এইসব কুসুম প্রস্ফুটিত হয়েছে, আর সেই কুসুমে ভ্রমররা গুনগুন 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 স্বরে গান করছে। আর সেটা দেখে কি মনে হয় জানো? তারা যেন কইছে কথা, কইছে কথা, যেন কইছে কথা, কানে কানে যেন কইছে কথা। কানে কানে ভ্রমণ কইছে কথা, কানে কানে জানো কইছে কথা, ও জানায়ে দেয় সেই বারতা, কানে কানে ভ্রমর কইছে কথা। গো জানাই দেই সেই
বালকম রাধা গোবিন্দ ভজনের কথা কথা জানায় দেই সেই বালকম রাধা গোবিন্দ সজনের কথা জানায় দেই সেই বালকম আমি কানে ভ্রম কইছে কথা ভ্রমরাজ প্রিয়তমা প্রস্ফুটিত যে কুসুম, সেই কুসুম ভ্রমর আর ফুলে হচ্ছে প্রেম আছে। ভ্রমর হচ্ছে প্রিয়তম, ফুল হচ্ছে প্রিয়তমা। আজ প্রিয়তম প্রিয়তমার কাছে মনের কথা ব্যক্ত করছে যে হে প্রিয়তমা, তুমি যখন ফুটেছো, যখন তুমি সেবায় লাগবে বলে, গোবিন্দের সেবায় লাগবে বলে তুমি যখন ফুটে উঠেছো, তখন যেন ঝরে পড়ো না। ঝরে পড়ো না যেন ঝরে পড়ো না ফুটিয়াছো যেন ঝরে পড়ো না। ফুটিয়াছো যেন ঝরে পড়ো না আছে যেন ঝরো পড়ো না তা আপনারাই যে ভক্তমান, ভক্তবৃন্দ আপনারা একত্রিত হয়েছেন, আপনারাও একটা ফুলের মতো। তা আপনাদের কাছে আমার নিবেদন, যত ভক্ত কুসুম যেন ঝরে পড়ো না। না ভক্ত কুসুম যেন ঝরে পড়ো না তোমরা প্রফুল্ল নয়নে চাহিয়া থাকো, ভক্ত কুসুম যেন ঝরে পড়ো না প্রফুল্ল নয়নে চাইয়া থাকো গোবিন্দের রাসলীলা। প্রফুল্ল নয়নে চাইয়া থাকো রাধা গোবিন্দের রাস লীলা প্রফুল্ল নয়নে চাইয়া থাকো রাধা গোবিন্দ নিতাই গৌর হরি লীলা বল, হরি প্রফুল্ল বল। নয়নে চাইয়া থাকো রাধা গোবিন্দের রাস লীলা প্রফুল্ল নয়নে চাইয়া থাকো ভক্ত কুসুম যেন ঘুরে পড়ো না এত সুন্দর রজনীর শোভা দর্শন করে গোবিন্দ আমার কি করলেন? হে রত রাতি ওই ছন ভাতি, হেরত রাতি ওই ছন ভাতি হেরত রাতি ওই জন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে। শ্যামাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদন মাতি রে ও গো মদন মোহন মদনে আজ মাতলো, মদন মোহন মদনে মাতি আজ মদন মোহন মদনে মাতলো ও গো মদন মোহিত হয়ে মদন মোহন মদনে মাতলো। মদনে মোহিত হয়ে বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন মোহিত হয়ে ইচ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন মোহিত হয়ে ইচ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন মোহিত নিতাই গৌর হরি বল, হরি বল। মদন মোহন মোহিত হয়ে ইচ্ছা পূর্ণ করবে বলে মদনে মাতিল অদ্যকার রজনীর শোভা দর্শন করে আজ শ্রী গোবিন্দ কি করলেন? হেরত রাতি, সেই রাত্রির শোভা দর্শন করে কি করলেন? ভগবান পিতা রাত্রি শারদাদ ফুল্ল মল্লিকা বীক্ষরন্তং মনশ্চক্রে যোগে মায়াম উপাসিতা। যোগমায়া উপস্থিতা ভগবান অপি, ভগবান হয়েও, অপি মানে হচ্ছে হয়েও, ভগবান হয়েও কি করছেন?
ভগবান অপি তা রাত্রি, অদ্যকার রাত্রির শোভা দর্শন করে কি করলেন? ভগবান অপি তা রাত্রি শারদৎ ফুল্ল মল্লিকা, এই যে শরৎকালের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, কুসুম সকল প্রস্ফুটিত হয়েছে, সেই সকল রজনীর শোভা দর্শন করে আজ গোবিন্দ আমার কি করলেন? বিক্ষ রন্তু মনশ্চক্রে, মনে মনে স্থির করলেন রাস লীলা করবেন, ক্রীড়া করতে ইচ্ছা প্রকাশ করলেন। তাই যোগ মায়াম উপাশ্রিতম, যোগ মায়াকে উপাশ্রয় করলেন, আশ্রয় নয় কিন্তু। অন্য যত সকল লীলা করেন গোবিন্দ, সেই সকল লীলাতে কি হয়? আশ্রয় করেন যোগমায়াকে। যোগমায়াকে আশ্রয় না করলে কোনো লীলাই সম্ভব নয়, তাই যোগমায়াকে আশ্রয় করেন। কিন্তু এখন কি করছেন? রাসলীলায় যেহেতু অঘটন ঘটবে, বিশেষ অঘটন, তাই সম্পূর্ণভাবে ছেড়ে দিলেন যোগমায়ার হাতে নিজেকে। তাই এখানে উপাশ্রয় পদটি ব্যবহার করা হয়েছে। তাই বলছে যোগ মায়াম উপাশ্রিতম। তাহলে ভগবান কি করলেন? সেই রাত্রির শোভা দর্শন করে ইচ্ছা প্রকাশ করলেন। আচ্ছা, প্রতিশ্রুতি দিয়েছিলেন ভগবান ব্রজগোপীদেরকে। এই যে ভগবান রাসলীলা করেছেন, ভগবান যা কিছুই করেন তার পিছনে অনেক কার্য থাকে, মা, কারণ থাকে। যে কার্যই করেন না কেন তার পিছনে অনেক কারণ থাকে। তাই এই যে রাসলীলা করেছেন, রাসলীলা করার কারণ কি? রাসলীলা করার কারণ হচ্ছে দুটি। একটি হচ্ছে অহংকারকে চূর্ণ করা, কার না? মদন দেবতার। ভগবান আমার দুটি জিনিস সহ্য করতে পারেন না। একটি হচ্ছে ভক্তের চোখের জল। যদি কোনো ভক্ত দুফোঁটা নয়ন পানি পরিশন করে গোবিন্দকে হে গোবিন্দ তোমার হলাম বলে ডাকতে পারে, হে গোবিন্দ দেখা দাও বলে নয়ন পানি পরিশন করতে পারে, তাহলে গোবিন্দ আমার তার ডাকে সাড়া দেন। অর্থাৎ ভক্তের চোখের জল গোবিন্দ কখনো সহ্য করতে পারেন না। আর একটি জিনিস ভক্তের অহংকার, ভক্তের অহংকার ভগবান কখনো সহ্য করতে পারেন না। তাই মদন দেবতা একবার অহংকার করলেন যে আমি হচ্ছে ত্রিভুবন বিজয়ী বীর। ওই যে আমার বাবা আমাকে 5টা বাণ দিয়েছে না, ওই পঞ্চবাণ দিয়ে আমি শিব, ইন্দ্র, ব্রহ্মা, আমি সবাইকে পরাস্ত করেছি। আমি হচ্ছে ত্রিভুবন বিজয়ী বীর। তা ওই গোবিন্দ যেদিন রাসলীলা করবে শত শত কোটি কোটি গোপিনীকে নিয়ে, সেদিন আমি একবার আমার এই বাণ নিক্ষেপ করব তাকে, দেখবো সে কেমন করে স্থির থাকতে পারে, সেও কেমন ভাবে নারী মূর্তির পিছনে ধাবিত না হয়, সেটা আমিও দেখতে চাই। তাই গোবিন্দ যেদিন রাসলীলা করবে সেদিন আমি যাব বৃন্দাবনে, সেখানে গিয়ে বাণ মেরে আসবো। তা গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, রে মদন দেবতা, তোমার মনে বড্ড অহংকার হয়েছে, সেই অহংকার তো আমাকে চূর্ণ করতে হবে। আসবে তুমি আমার রাসলীলায়, দেখবো তোমার কতগুলি বাণ আছে, সেই বাণ আমার উপর নিক্ষেপ করবে। তাই সেই মদনের দর্প চূর্ণ করার জন্য করেছেন এই রাসলীলা। আর একটা কি? ব্রজগোপীর মনস্কামনা পূর্ণ করা। ব্রজগোপীগণ 1 মাস যাবৎ মাতৃ আরাধনা করেছিলেন যোগমায়া কাত্যায়নের। কার্তিক মাসে 1 মাস যাবৎ, যেটা আমরা বলি দামোদর মাস, কার্তিক মাসকে বলি না দামোদর মাস, সেই দামোদর মাসে ব্রজগোপীগণ যমুনার বালুকা রাশির উপরে যোগমায়া কাত্যায়নের একটা মূর্তি বানিয়ে সেখানে তপস্যা করতেন। কি তপস্যা করতেন? গোবিন্দকে 1 রজনী পতি রূপে পাওয়ার জন্য। সেখানে তারা মনস্কামনা জানিয়ে মা কাত্যায়নীকে ডেকে ডেকে তারা পূজা করছেন। তা আমাদের এখানে মা আছেন, তাই তো? আমাদের এখানে মা আছেন। তা চলুন সবাই মিলে একবার মাতৃ আরাধনা আমরাও করে নিই। ওং সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণে নমস্তুতে শরণাগত ধীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসারদে
बसटकारो शरातिका सुधा तमक साड़े नीते त्रिधा मात्रातिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानोचार्या विशेषतः तमेव शातं सावित्री त्वं देवी जननी परः तैतद्धार्यते सर्वं तैतद्सृज्यते जगत् तैतद्पाल्यते देवी तवक शन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतो से जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं हि च सर्वश्रय गुणत्रय विभाविनी कालरात्रि मोहरात्रि मोहरात्रिश्च दारुणा तं श्रीतमेश्वरी तं हि स्तं बुद्धिवर्धलक्षणा लज्जा पुष्टि सदा तुष्टिस्तं शान्ति खान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषणी परिघायुधा सौम्य सौम्यात्राशेष सौमेभ्यस्तति सुन्दरी परापरनाय परमा तमेव परमेश्वरी परापरनाय परमा तमेव परमेश्वरी এইভাবে বালুকা রাশির উপরে মাতৃ আরাধনা তারা প্রতিদিন করতেন আর প্রতিদিন কি বলতেন হে মহামায়া মহাযোগিনীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নম হে হে যোগমায়া হে কাত্যায়নী মা তুমি আমাদের এই বর দাও যেন নন্দের নন্দন কৃষ্ণকে আমরা পতি রূপে লাভ করিতে পারি ব্রতের শেষ দিন যেদিন সন্তুষ্ট হয়ে মা কাত্যায়নী তাদেরকে দেখা দিলেন এবং ব্রজগোপীকে বর প্রদান করলেন হে ব্রজগোপীগণ তোমরা যে ব্রত আচরণ করেছিলে সেই ব্রতে আমি সন্তুষ্ট হয়ে তোমাদেরকে এই বর দিলাম নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে তোমরা পতি রূপে লাভ করতে পারবে যোগমায়া কাত্যায়নী আশীর্বাদ দিলেন ঠিক কথা গোবিন্দ মনে মনে চিন্তা করলেন আচ্ছা ব্রজগোপীগণ যোগমায়ার আশীর্বাদ তো পেল কিন্তু আমার পরীক্ষাটা যে এখনো বাকি আছে পরীক্ষা না দিলে কি পাশ করা যায় যায় না পরীক্ষা দিতে হবে তবে তো পাশ ফেল যাই হোক একটা হবে তাই না তো পরীক্ষা করতে হবে যে ব্রজগোপীগণ আমাকে পাওয়ার যোগ্য হয়েছে কি হয়নি তাই কি করলেন না একদিন ওই যে কাত্যায়নী ব্রত আচরণ করে তারপর জলকেলি করছেন ব্রজগোপীগণ তা জলকেলি করছেন যখন সব বসনগুলি পাড়ে খুলে রেখেছেন তীরের মধ্যে তা তীরে বসনগুলি খুলে উলঙ্গ অবস্থায় যমুনার জলে নেমে তারা জলকেলি করছে একে অপরকে জল ছেটাচ্ছে এইভাবে নানা গল্পে তারা মত্ত হয়ে তারা জলকেলি করছে গোবিন্দ কি করলেন সেই বসনগুলিকে নিয়ে উঠলেন কোথায় কদম্ব বৃক্ষের ডালে কদম্ব বৃক্ষের ডালে এবার বংশী বাদন করছেন ব্রজগোপীগণ বংশীর ধ্বনি শ্রবণ করে এদিক ওদিক তাকাতেই দেখে কদম বৃক্ষে কদম ডালে বসে গোবিন্দ আমার বংশী বাজাচ্ছেন বাঁশি বাজাচ্ছেন এবার যখন এদিক ওদিক তাকাতেই কি দেখছেন তাদের বসনগুলি আর তীরের মধ্যে নেই হঠাৎ বসনগুলি নেই দেখে এক সখী অপর সখীকে বলছে এই সখী দেখ দেখ আমাদের বসনগুলো তো তীরের মধ্যে নেই এদিক ওদিক তাকাতেই দেখছেন যে শ্রীগোবিন্দ আমার বসনগুলি কদম বৃক্ষের ডালে তুলে রেখেছেন তখন গোবিন্দকে বলছে হে গোবিন্দ তুমি আমাদের বসন চুরি করেছো শেষে তোমাকে এই কাজটাও করতে হলো ছোট্টবেলায় শুনেছি তুমি ব্রজগোপীর ঘরে মাখন চুরি করতে
ব্রজগোপীর ঘরে ঘরে মাখন চুরি করতে ব্রজগোপীর মনও চুরি করেছো, তাতেও তোমার স্বাদ মেটে নাই। এখন এসেছো আমাদের বসন চুরি করতে। দাও দাও গোবিন্দ, আমাদের বসনগুলি দিয়ে দাও। যখন বলেছেন বসন দিয়ে দাও, বলে শোনো, তোমাদের বসন এখানে সবার বসন আছে, আমি তো চিনি না কে কার বসন, কোনটা কার বসন। তা তোমরা কি করো, তোমরা একে একে উঠে এসো আর এখান থেকে বসনগুলি নিয়ে যাও। ব্রজগোপীগণ কি করবেন, তারা তো উলঙ্গ অবস্থায় যমুনায় নেমেছে, তাই উঠে আসতে পারছেন না। এখন যেমন না উঠে আসতে পারছেন না, গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি আমাদের বসনগুলি দিয়ে দাও, আমরা তো তীরের মধ্যে যেতে পারছি না, তুমি তো সকলেই জানো, তুমি আমাদের বসনগুলি দিয়ে দাও। তো বলে উঠে এসে নিয়ে যাও। সেই ব্রজগোপীগণ কিছুটা লজ্জা নিবারণ করে এবার ডাকছেন, গোবিন্দ তুমি আমাদের বসনগুলি দিয়ে দাও। বলে আচ্ছা তোমরা যে লজ্জা নিবারণ করছো, আচ্ছা তোমরা নাকি আমাকে পতি রূপে লাভ করতে চাও। তোমরা কি বলেছিলে মা কাত্যায়নীর কাছে, যে তোমরা আমাকে পতি রূপে লাভ করতে চাও। তা পতির কাছে কি কখনো লজ্জা থাকে কি মা থাকে? নিজের স্বামীর কাছে কখনো লজ্জা আছে? একজন স্ত্রী তার স্বামীর কাছে সবকিছু সমর্পণ করে দেয়, তাহলে স্বামীর কাছে পতির কাছে তো লজ্জার কিছু নেই, তাহলে তোমরা লজ্জা পাচ্ছ কেন? তাহলে তো তোমরা 16 আনা দান করতে পারোনি, আবার আমাকে পতিরূপে লাভ করতে চাও বলছো, তাহলে তোমরা কেমন করে পাবে আমাকে পতিরূপে? তোমরা তো পতির কাছে লজ্জাই সরাতে পারছো না। তোমাদেরকে 16 আনা দান করতে হবে। 16 আনা দান না করতে পারলে গোবিন্দ চরণ পাওয়া যায় না। কিঞ্চিত যদি থেকে যায় তাহলে গোবিন্দ চরণ আর পাওয়া হয় না। তাহলে 16 আনা দান করো, সর্ব ইন্দ্রিয় সমর্পণ করে ডাকো। আর তোমরা যে যমুনায় উলঙ্গ অবস্থায় নেমেছো, তার জন্য যমুনার কাছে তোমাদের অপরাধ হয়েছে, তাই তোমরা যমুনার পিতা সূর্যদেবের কাছে দুটি বাহু উত্তোলন করে তোমরা করজোড়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করবে। তারপর তীরে এসে তোমাদের বসনগুলি নিয়ে যাবে। যখন গোবিন্দ বলেছেন এমন ভাবে তারা নিরুপায়, কি আর করবেন? দুটি বাহু উত্তোলন করে যমুনার পিতা সূর্যদেবের কাছে ক্ষমা প্রার্থনা করে তারপরে নিজ নিজ বসন নিয়ে বাড়ি গেলেন। তখন গোবিন্দ বললেন যে পতিরূপে তোমরা লাভ করবে আমাকে, কিন্তু আজ নয়, আগামী 1 রজনীতে, যেদিন শারদ পূর্ণিমার চাঁদ উদিত হবে, কুসুম সমূহ প্রস্ফুটিত হবে, সেরকমই 1 রজনীতে তোমাদের সঙ্গে আমি বিহার করব। এটা হচ্ছে রাসলীলার কারণ। এই দুটি কারণে ভগবান করেছেন রাসলীলা। এবার আমরা জানবো রাসলীলা কাকে বলে। রাসলীলা যে শুনছি, রাসলীলা কাকে বলে? রসানাং সংহয়তি রাস, সমস্ত রসের সমবায় হচ্ছে রাস। রস এবং রাস, রাস হচ্ছে সমস্ত কিছুর সমবায়। তা এই যে রয়ে আকার দন্তেশ রাস, তাই তো? র হচ্ছে রাধা, স হচ্ছে কৃষ্ণ। রাধা এবং কৃষ্ণের মিলন হতে দিচ্ছে না কে? মাঝখানে দেখুন আছে একটা আকার। র হচ্ছে রাধা, দন্তেশ হচ্ছে কৃষ্ণ। এই রাসস্থলীতে রাধা এবং কৃষ্ণের যে মিলন হবে সেটা হতে দিচ্ছে না কে? ওই আকার। ওই আকারটা কে মা? ওটা হচ্ছে মায়া। রাধা এবং কৃষ্ণকে আমরা সহজেই পেয়ে যাব, কিন্তু ওই মায়া আমরা দূর করতে পারি না। ওই মায়া আমাদেরকে গ্রাস করেছে বলে আমরা রাধা কৃষ্ণের রাসের রস পাই না। ওই রাসের রস যদি পেতে হয় তাহলে কি করতে হবে? আমাদেরকে ওই আকারটা সরাতে হবে। ওই মায়ারূপী আকারটা থাকলে কিন্তু রাসের রস আস্বাদন হবে না। আবার রাসের সংজ্ঞায় শ্রীধর স্বামীপাদ তার টিকায় কি বলেছেন? অনন্য ব্যতিচিত্ত হস্তানাং স্ত্রী পুংসাং গায়তাং মণ্ডলী রূপেণ ভ্রমতাং নৃত্য বিনোদ রাস নাম। বলছে যদি পুরুষ এবং নারী একে অপরের হাত ধরে মণ্ডলী রূপে ঘুরে ঘুরে নৃত্য করতে থাকে তাকে বলা হয় রাস। আবার পণ্ডিতগণ কি বলেছেন? নারীর যে নৃত্য তাকে বলা হয় লাস্য, পুরুষের যে নৃত্য তাকে বলা হয় তাণ্ডব, নারী পুরুষ উভয়ের যে নৃত্য তাকে বলা হয় হল্লীসব, আর
এই হল্লিশোকের সঙ্গে যখন গান যুক্ত হয় তখন হয়ে যায় রাস নৃত্য। তাহলে চলুন আজ আমাদের রাসলীলা কাকে বলে আমরা বুঝতে পারলাম। আর এই রাসস্থলীতে আমাদেরকে রসের রসটা আস্বাদন করতে হবে। রস অনেক প্রকারের হয়, তাই না মা? তা সেই রসটাকে যদি বহুদিন বাঁচিয়ে রাখতে হয় তাহলে কি করতে হবে? সেটাকে ভিয়ান করতে হবে। যেমন ধরুন আখের রস, সেই আখের রসটাকে যদি উত্তপ্ত জ্বালানি দিয়ে ভিয়ান করা হয় তাহলে কি হয়? গুড় তৈরি হয়, তাই না? গুড়কে যদি আরো ভিয়ান দেওয়া হয় তাহলে হয় চিনি। সেই চিনিকে যদি আরো ভিয়ান দেওয়া হয় তাহলে হয় মিছরি। আর সেই মিছরিকে জ্বালানি দিয়ে আরো যদি উত্তপ্ত করা হয় তাহলে হয় ওলা বা সীতা মিছরি, যেটা আর নষ্ট হবার ভয় থাকে না। তাহলে এই রাসস্থলীতে গুরুদেবের আশ্রয় করে আমাদেরকে রস আস্বাদন করতে হবে। সেই রস হচ্ছে পরম ব্রহ্ম। সেই রস যদি একবার আমরা পাই তাহলে সেটার নষ্ট হবার ভয় থাকে না। সেই ভিয়ান করতে হবে। আর আসলে সেই ভিয়ানটা বলে দেবে কে? শ্রী গুরুদেব। শ্রী গুরুদেব হচ্ছেন ভিয়ানদার। মানে আপনি ধরুন জানেন না আখের রস কেমন ভাবে ভিয়ান দিতে হয়, আপনি যদি করতে চান চিনি হবে বা সীতা মিছরি হবে না। তাহলে উপযুক্ত ভিয়ান্নার দরকার। সেটা কে করবে? আমার পরম দয়াল শ্রী গুরুদেব। শ্রী গুরুদেবের আশ্রয় করে শ্রী রাসতত্ত্ব জেনে আমাদেরকে এগোতে হবে রাসের রস আস্বাদনের জন্য। তা গোবিন্দ আমার আজ কি করছেন না, হেরত রাত্রি অর্থাৎ সেই রাত্রির শোভা দর্শন করে আজ কি করলেন? মুরলী গান পঞ্চমতার, মুরলী গান পঞ্চমতার, মুরলী গান পঞ্চমতার, কুলবতী চিত চরণী, এবারে কুল